আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম চিকেন পকোড়ার। আমি এখন পকোড়াটা বানানোর জন্য এখন চিকেন নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। এর ভিতরে আমি দিয়ে দেবো বিরিয়ানির মশলা, যেটাতে সব মশলা আছে, গুঁড়ো মশলা বিরিয়ানির। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব সামান্য। তারপরে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, লাগলে পরে আবার দিব, অল্প দিয়ে দিয়েছি। এখন আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য। আমি কোনো হলুদ ব্যবহার করবো না, তার জন্য আমি যত রং দিয়ে দিব কালারটা ভালো আসার জন্য সামান্য। এখন আমি এর ভিতরে কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিব। সবগুলো আমি ঢেলে দিব এর ভিতরে। এখন আমি লেবুর রস দিব এটার ভিতরে স্বাদ আনার জন্য। লেবুর রস দেওয়া হয়ে গেলে এটাকে এখন মেখে নিব। আমি এখন এটাকে মেখে নিব। আমার মেখে নেওয়া শেষ। আমি এখন এর ভিতরে সামান্য আটা দিয়ে দিব যতখানি লাগে। আমি এর ভিতরে 7 চা চামচ আটা দিয়ে দিয়েছি, লাগলে আরো দেব। আপনাদের যতখানি লাগে ততখানি দিতে পারেন। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিব। এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিব যাতে নরম হয় আটাটা, তার জন্য পানি দিয়ে আমি এখন এটাকে মেখে নিব। আমার প্রায় মাখা শেষ। আমি এর ভিতরে আরেকটু আটা দিব, কারণ চিকেনের আটাটা কম হয়ে গিয়েছে, তার জন্য আরেকটু আটা দিব আমি এর ভিতরে। এটাকে এখন আমি ভালোভাবে মেখে নেব। এর ভিতরে একটু আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আমি একটু সস দিয়ে দিব। সস দেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে মেখে নিব ভালো করে। আমার প্রায় মেখে নেওয়া শেষ। এখন আমি একটা মিনি রাইস কুকারে গরম তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হিট আমি বাড়িয়ে দিব, গরম হলে তারপর কমিয়ে দিব। এখন আমি এর ভিতরে চিকেনে দিয়ে দিব। আমার চিকেন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে দিব। এখন আমি পাটিটা পুড়ে যাচ্ছে দেখে আমি একটা নিচে বই দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে উঠাবো। উঠানোর পর একটু নেড়ে চেড়ে দিব, না হলে পুড়ে যাবে নিচ দিয়ে। এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তেলটা গরম হয়ে গেছে, তার জন্য আমি এটাকে একে দিয়ে রাখছি।